আজকে আব্বু আম্মুকে কাস্টার্ড বানিয়ে খাওয়ালাম। আমি কিভাবে খুব সহজে বাসায় এরকম ক্রিমি কাস্টার্ড বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এটাকে এখন খুব ভালো করে ঘন করে জাল করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে, ফুটে উঠবে, তখন আমি স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিব। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো, কম বেশি। চিনিটা দেওয়ার পরে এখনও খুব ভালো করে মিক্সড করে নিব। এরপরে দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি। এবার কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। এখানে আমি 1 লিটার দুধের জন্য 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারকে অল্প একটু দুধ দিয়ে ফার্স্টে লিকুইড করে নিব। ডাইরেক্ট দিলে দানাদার বা লাম্পস জমে যেতে পারে, এই জন্য আমি ফার্স্টে একটু দুধ নিয়ে এটাকে লিকুইড করে নিব। কাস্টার্ড পাউডারটা আমার এখানে লিকুইড করা শেষ। এখন আমি সবটা দুধের ভিতরে ঢেলে দিব। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেড়ে নিতে হবে, যেন কোনো দানাদার বা কোনো লাম্পস না থাকে। খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নিতে হবে। আমার কাস্টার্ডটা একদম রেডি। আমি এরকম ঘনত্ব অবস্থায় নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে সেট হতে দিব, ঠান্ডা করতে দিব। ঠান্ডায় বেশি মজা লাগে। এখন পরিবেশনের জন্য আপনারা যে কোনো ফল নিতে পারেন। আমি আজকে নিয়েছি আপেল, আঙ্গুর আর কলা। ফলগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করে দিতে পারেন। এবার ফ্রিজ থেকে কাস্টার্ডটাকে আমি নামিয়ে নিব। ঠান্ডা এটাকে মিক্সড করব। কাস্টার্ডটা ঠান্ডায় বেশি মজা লাগে, এই জন্য ট্রাই করবেন খাওয়ার আগে ফ্রিজে রাখার জন্য। আর ফলটাকে খাওয়ার আগে মিক্সড করলেই হবে, না হলে পানি ছেড়ে দেয়, তখন লিকুইড ফর্ম হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিক্সড করে নিব। এই যে আমার রেডি হয়ে গেছে খুবই সিম্পল ওয়েতে কাস্টার্ড। আর এটা খেতে অসম্ভব মজা হয়। গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরও বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।